মেষ রাশির আগস্ট 2024 শুধু প্রাপ্তি আর প্রাপ্তি। বন্ধুরা, আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রো প্রমিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকের রাশিফল মেষ রাশি আগস্ট 2024। বন্ধুরা, আমরা প্রথম চ্যানেল যে যখন মাসিক রাশিফল প্রকাশ করি, যদি কোনো সমস্যা থাকে তো অন্ততপক্ষে 2 মাস আগে আপনারা জানতে পারছেন। এটি শুধুমাত্র আমাদেরই চ্যানেলে রয়েছে। মেষ রাশি বলবো শুধু প্রাপ্তি আর প্রাপ্তি, এই যে বলছি তার পিছনে কিছু কারণ আছে। আমরা প্রথমেই বলে থাকি গ্রহের বিন্যাস, যাকে আমরা ট্রানজিট বলছি, অর্থাৎ 1 আগস্ট 2024 সকাল 6টায় গ্রহরা কে কোথায় রয়েছে। প্রথমত শনি, বৃহস্পতি, রাহু, কেতু এরা অনেক দিন ধরে থাকে, তাই এদের সচরাচর অবস্থান পরিবর্তন খুব তাড়াতাড়ি হয় না। বাকি যাদের অবস্থান খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়, সেই কারণে ট্রানজিটের ওপর জোর অত্যন্ত বেশি প্রভাব দেওয়া হয় এবং জোর দেওয়া হয়। বর্তমানে মেষ রাশিতে কোনো গ্রহ নেই। মেষ রাশিতে মঙ্গল ছিল, স্বক্ষেত্রে চন্দ্রকে নিয়ে, যেটা আমরা জুলাইয়ে বলেছি। চন্দ্র 2.5 দিন একটি রাশিতে থাকে, রাশি পরিবর্তন করে গেছে। মঙ্গলও রাশি পরিবর্তন করেছে। মঙ্গল রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে এসছে বন্ধু বৃহস্পতির সঙ্গে। তাহলে প্রথম হচ্ছে বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল রয়েছে। চন্দ্র রয়েছে মিথুন রাশিতে। কর্কটে রয়েছে রবি, সব বন্ধু ঘরে। সিংহ রাশিতে রয়েছে বুধ শুক্র, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। কন্যা রাশিতে রয়েছে কেতু, আগেও ছিল এখনও আছে। আর মূল ত্রিকোণে রয়েছে শনিদেব, আনন্দ ক্ষেত্রে রয়েছেন, কিন্তু এখন শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, অর্থাৎ পশ্চাৎগমন। বক্রী অবস্থায় শনিদেব যে দৃষ্টি প্রদান করে সেটা বক্র দৃষ্টি। শনিদেবের 3টি দৃষ্টি রয়েছে। পূর্ণ দৃষ্টি 180 ডিগ্রিতে যে দৃষ্টি দেয় সেটি হচ্ছে তৃতীয় ঘরে, সপ্তম ঘরে এবং দশম ঘরে। তৃতীয় ঘর অর্থাৎ মেষ রাশি, সপ্তম ঘর অর্থাৎ সিংহ রাশি, দশম ঘর অর্থাৎ বৃশ্চিক রাশি। এই রাশির এই যে জায়গাগুলি, এই ভাবগুলির কিছুটা ক্ষতি হবে, কিছুটা সমস্যার সম্মুখীন হবেন। কী সমস্যা তা আমরা পূর্ণাঙ্গ বলবো। গোচর বললাম, এবার আমরা আমাদের চ্যানেলে 2টি কথা বলবো। প্রথম বলবো, আমরা খুব সহজ সরলভাবে, খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য সরাসরি আমরা চ্যানেলে জয়েন অপশান করেছি। খুব অল্প খরচে, যারা আর্থিক অনেক বেশি খরচ খরচা করে কনসালটেন্সি ফিস দিয়ে আমাকে দেখাতে পারছেন না, তারা গুগলে যাবেন, জয়েন অপশানে গিয়ে জয়েন করবেন। 3টে লেভেল পাবেন। একটা 59 টাকা, সেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেবো, ছোটোখাটো যা প্রশ্ন রয়েছে। ফ্রি হরোস্কোপ করে দেবো 299 টাকায়। ফ্রি হরোস্কোপ করবে এবং সেটা হোয়াটসঅ্যাপে সেন্ড করব 799 টাকায়। এগুলি যেটা 799 টাকা, সেটাকে আমরা কিং মেম্বারশিপ বলছি। এই মেম্বারশিপের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত প্রতিদিনের সমস্যার বিষয় আমাদের বলতে পারেন, আমরা সবার আগে তা আপনাদের কাছে পৌঁছে দেব, আমাদের কিং মেম্বারদের কাছে, আমাদের স্পেশাল মেম্বারদের কাছে। দ্বিতীয়ত, জ্যোতিষশাস্ত্রে মহিলা জ্যোতিষ পরামর্শ দিচ্ছে অ্যাস্ট্রোলজার, তাহলে খুব ভালো হয় তাদের জন্য কথাবার্তা বলার জন্য। সেই জন্য পারমিতা মুখার্জি রয়েছেন আমাদের মহিলাদের অ্যাস্ট্রোলজিক্যালি পরামর্শ দেওয়ার জন্য, জ্যোতিষিক পরামর্শ তার কাছ থেকে পাবেন। 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। আমরা প্রথমে এবার বলবো শুভ যোগ কী কী তৈরি হলো। এই যে আগস্ট মাসে গ্রহের বিন্যাস, তাতে কী কী শুভ অবস্থান তৈরি হলো। শুভ অবস্থান হলো তৈরি, যখন আমরা মেষ রাশিকে বলছি, তাহলে মেষ রাশির জন্য কি শুভ অবস্থান তৈরি হলো। মেষ রাশির ধন স্থানে অর্থাৎ আর্থিক ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি, অখণ্ড সাম্রাজ্য যোগ তৈরি করে মঙ্গল বৃহস্পতি। প্রচুর অর্থ, মান সম্মান বৃদ্ধি করে, সেটি তৈরি করেছে। ভ্রাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য চন্দ্র রয়েছে মিথুন রাশিতে। পাপগ্রহযুক্ত কেউ নেই,
রবি কর্কট রাশিতে রয়েছে, রবিচন্দ্রের বন্ধুত্ব অত্যন্ত মধুর। সিংহ রাশিতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। এই যে শুভ যোগগুলি তৈরি হয়েছে এর বেনিফিট আপনারা পাবেন। যে যে তিনটি জায়গায় বললাম, তৃতীয়, সপ্তম এবং দশম, এই ঘরগুলিতে শনির বক্রী অবস্থানের জন্য ভ্রাতাভগ্নীর সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। তাদের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদানুবাদ হতে পারে। প্রেম বিবাহ দাম্পত্যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা প্রবল। এবং যেটি আমরা দশম ক্ষেত্র বলছি, মেষ রাশির বৃশ্চিক রাশি, মেষ রাশির শনি থেকে দশম ক্ষেত্র বৃশ্চিক রাশির, আর বৃশ্চিক রাশির অষ্টম স্থান। বৃশ্চিক রাশিতে মেষ রাশি থেকে বৃশ্চিক রাশি অষ্টম স্থান। শনি যেখানে রয়েছে, কুম্ভ থেকে শনি দৃষ্টি প্রদান করছে বৃশ্চিক রাশিতে দশমে, তাহলে মেষ রাশির অষ্টমে, অর্থাৎ পড়ে গিয়ে আঘাত লাগা বা ক্রোধের শিকার হতে পারে বা আইনি সমস্যা কিচ্ছিত দেখা দিতে পারে। তাহলে এগুলি সমস্যা হতে পারে। আমরা অ্যাট এ গ্লান্স যখন বলবো তখন সম্পূর্ণভাবে আপনার সেগুলো বুঝিয়ে বুঝিয়ে বলবো। প্রথম বলবো আমরা শরীর মন অত্যন্ত ভালো। ধন স্থান অতি শুভ। পাখির চোখ করুন ধন সঞ্চয় করার জন্য, টাকা পয়সা জমা রাখার জন্য আগস্ট মাসকে। ভ্রাতাভগ্নির সঙ্গে সম্পর্ক মধুরই থাকবে, কিন্তু এই মাসে কোনো রকম সম্পত্তি নিয়ে কোনো রকম বিভাজনে যাবেন না। মা বাবার শরীর ভালো। শিক্ষা সন্তান অতি শুভ। দুটো গ্রহ এত ভালো অবস্থায় রয়েছে। পঞ্চমে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, চতুর্থে রবি রয়েছে, অর্থাৎ মা বাবার শরীর ভালো যাবে, মা বাবার দ্বারা উপকৃত হবেন। শিক্ষা, উচ্চশিক্ষা সম্ভব। সন্তান অত্যন্ত সুন্দর অবস্থায় থাকবে। গুপ্ত শত্রু হ্রাস পাবে। কেতু থাকলেও গুপ্ত শত্রু বৃদ্ধি পাচ্ছে না। এই যে জায়গা, কখনো কেতু ক্ষতি করে দেয়, আবার কখনো কেতু ক্ষতি করে না। আমরা যখন বলছি অর্থাৎ আগস্ট মাসের 1 থেকে 17 তারিখ পর্যন্ত, 17 না 16 তারিখ পর্যন্ত কেতু আপনাদের জন্য খুব ভয়ঙ্কর ক্ষতি করবে না। এই নিয়ে আমরা একটি ভিডিও বলেছি, আপনারা সেটি কেতু কোন কোন ক্ষেত্রে কীভাবে ক্ষতি করে সেটি আপনারা দেখে নেবেন। বা আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবার আসছে কেতু আপনাদের আইনি সমস্যায় কিছু ফেলতে পারে অষ্টমে থেকে। কাজে তর্ক বিতর্ক, নেশাদ্রব্য সেবন, বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন, তাহলে এই ঘটনাগুলি ঘটবে না। এবার আসছি আমরা ভাগ্য অতি শুভ, কর্ম শুভ, আয় অতি শুভ, ব্যয় সাধারণ। ব্যয় সাধারণ, আয় শুভ। তাহলে কি হলো? সঞ্চয় জায়গাটা সুন্দর হলো। যে জায়গাটা আমরা বলছিলাম অষ্টম স্থান, যেখানে শনির দৃষ্টি পড়ে গেল, সেখানের জন্য আপনারা গাড়ি আস্তে চালাবেন, খুব আস্তে 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 গাড়ি চালাবেন। মেরুন কালারের গাড়ি কম চালাবেন, যেহেতু অষ্টম স্থানে শনির দৃষ্টি পড়ছে। ওটি মঙ্গলের ঘর, মঙ্গলের ঘরে শনির বক্র দৃষ্টি অত্যন্ত মন্দ। কাজে এইটা সাবধান বাণীর মতন নেবেন। মহামৃত্যুঞ্জয় জপ করবেন। আপনাদের জন্য শ্রেষ্ঠ জপের নাম মহামৃত্যুঞ্জয়। স্নান করে ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ নিত্য মুক্ষ্য মামৃতাৎ ওং জুষ স্বাহা। সমস্যা দুর্ঘটনা, সমস্যা তর্ক বিতর্ক, সমস্যা শারীরিক, মহামৃত্যুঞ্জয় তার ওষুধ। এত সুন্দর আপনাদের এপিসোড আপনাদের কাছে পৌঁছে দিই। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে আরও বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনাদের কোঅপারেশন ছাড়া কোনো চ্যানেলই খুব ভালো অবস্থায় পৌঁছায় না। সকলের কাছে অনুরোধ করব, আপনাদের আরও যা যা প্রশ্ন আছে, যা যা ব্যাপারে আপনাদের জিজ্ঞাসা থাকবে, তা আমরা টোটকা আকারে দিচ্ছি। আমাকে মন্তব্য করে জানাবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করে এখন যেমন জানাচ্ছেন আমাদের এটা করে দিলে ভালো হয়, ওটা করে দিলে ভালো হয়, আমরা তা করতে পারছি। সুতরাং সকলকে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।